একসাথে মারা দেরা দেরা কাজ করে দেবো। একটা সময় ছিল যখন চিঠিপত্র লেখা হতো এবং সেই যুগটা অত্যন্ত সুন্দর ছিল। মানুষের মনের মাধুরী মিশিয়ে মানুষের জীবনের নানা অনুষঙ্গ চিঠিতে স্থান পেত এবং যথাস্থানে চিঠিটা পৌঁছে দেওয়া হতো ডাক বিভাগের মাধ্যমে। কিন্তু আজকাল প্রযুক্তির উৎকর্ষের কারণে সেই জায়গা নিয়েছে ইমেইল, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার সহ বিভিন্ন অ্যাপস ভিত্তিক যোগাযোগ ব্যবস্থা। তো আগের দিনটা সুন্দর ছিল এবং যোগাযোগ যদিও সময় সাপেক্ষ ছিল, কিন্তু এখন প্রযুক্তির কারণে সেই যোগাযোগ সহজতর হয়েছে, কিন্তু সেই আগের ভাবটা যেন এখন কোথায় যেন হারিয়ে গেছে। সেই যান্ত্রিকতার মাঝে আমরা যেন দিন দিন বিলীন হয়ে যাচ্ছে। সিটি তো আগে তো প্রচুর সিটি আইতো, তারা পিয়ন যারা আসিল তারা সিটি আপনার ব্যাগ ভর্তি করিয়া ডেলিভারি দিত। এখন মোবাইল বানানোর পর থেকে এখন তো আর তেমন একটা সিটি নাই, বিশেষ সরকারি সিটি ছাড়া আর কোনো পাবলিক কোনো সিটি নাই বলতে নাই। আগে তো দেশ বিদেশের থেকে সিটি আইতো, এখন সিটিগুলো এখন আর আসে না। আগে তো পোস্ট অফিস সিটির যুগ আছিল, আমরা আগে সিটি চালার লাগে পোস্ট অফিস বেশি অংশে আওয়া পড়তো। এখন মোটামুটি পোস্ট অফিস সিটির যুগ একটু কমছে, সিটি এখন কম আদান প্রদান হয়। আমি আইছি আজকে একটা পার্সেল চালার লাগে ইউকে, একটা পার্সেল চাললাম ইউকে, খুব কম সময়ে খুব দ্রুত এবং খরচও কম হয়েছে। আমি প্রায় পোস্ট অফিস আই, আজকে সিটি ছাড়ার লাগি আইছি এবং আগামী 10 তারিখে আমরা বেসিক পরীক্ষা আছে, এই সিটিটাও আমি দোতলাত নিয়ে পৌঁছাইছি এবং আমরা বিভিন্ন পরীক্ষার খাতাপত্র যা আছে পোস্ট অফিসে পৌঁছে। আমি এক সময় সিটির যোগ আছিল, তখন তো সব মাইসি সিটি ফাটাইতো, আমিও ফাটাইতাম। তো বর্তমানে সিটির যুগ কম, তারপরে পোস্ট অফিস দেশি যথেষ্ট ঝামেলা, তারপরেও যথেষ্ট সিটি যায় আমার দৃষ্টিভঙ্গিতে। মৌলভীবাজার প্রধান ডাকঘরের প্রশাসনাধীন 2টি উপডাকঘর রয়েছে এবং মৌলভীবাজার জেলায় মোট ডাকঘরের সংখ্যা হচ্ছে উপজেলা ডাকঘর 6টা, উপডাকঘর 21টি এবং শাখা ডাকঘর 103টি। আমাদের প্রধান ডাকঘর কর্তৃক যথেষ্ট পরিমাণ ই-কমার্স, বিলি এবং ইস্যু কার্যক্রম চলমান রয়েছে। বৈদেশিক পার্সেল পূর্বের তুলনায় অনেক দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে ইস্যু এবং বিলি কার্যক্রম। সাধারণত রেজিপত্র আমরা ইস্যু করে থাকি, বিলি করে থাকি। ইএমও, ইস্যু এবং বিলি কাজ সচল রয়েছে। প্রধান ডাকঘরের সার্বিক দিক বিবেচনা করলে আমাদের গত বছরের তুলনায় এবছরের রাজস্ব আয় অনেক বৃদ্ধি পেয়েছে। প্রধান সমস্যা হচ্ছে জনবল সমস্যা। প্রধান ডাকঘরের 57টি পদের মধ্যে মাত্র 21 জন কর্মকর্তা এবং কর্মচারী কর্মরত রয়েছে। এখান থেকে যে বিদেশি যে হারে আমরা পার্সেল এখন ইস্যু করতে পারছি, যদি আমাদের প্রচার এবং প্রচারণা হারটা আরও ব্যাপক থাকতো, আমি ব্যক্তিগতভাবে আশা করি যে এই পরিমাণটা আগামী মাসে আরও বৃদ্ধি পাবে।